निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। सर्वाग्रे परम आराध्यतम श्री श्री गौरीय गुरुवर्गेर श्रीपाद करबे असंख्य कोटि दंडवत प्रणाम जानिए ताদের श्रीपाद करबे हरि कृपा भक्ति प्रार्थना करे। आज আমরা ভবানীপুর निवासी अजित प्रभुर बासभवने तार कन्यार साधक्षण अनुष्ठाने मध्याह्नकालीन समय किछु भक्त भगवान कथा कीर्तन के श्रवण करे आत्मशोधन करवार प्रयास करछे। आजकेर अत्यंत शुभ दिन। शास्त्रे बोलছেন যেদিনে গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। গৃহটা গোলকে পরিণত হয়ে যায় যেদিন গৃহে হরি কীর্তন হয়। যদি কোনো গৃহে হরি কীর্তন না হয় তাহলে সেই গৃহটা শ্মশান সদৃশ অপবিত্র হয়ে থাকে। আলো জ্বললে যেমন অন্ধকার আপনা থেকেই পালিয়ে যায়, তাকে আলাদা করে বলতে হয় না তুমি পালিয়ে যাও, ঠিক তদ্রূপ ভগবানের কথা যেখানেই কীর্তন হয়, ভগবান হচ্ছেন কৃষ্ণ সূর্য সমমায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। অর্থাৎ কৃষ্ণ সূর্যের ন্যায়, তিনি আলোরও আলো, তিনি বিশ্ব চরাচরে সবার থেকে শ্রেষ্ঠ, তিনি মঙ্গলময়, তিনি সুখময়, তিনি শান্তিদাতা, তিনি আনন্দের দাতা। তাই তাকে নিয়ে যদি আমরা কোনো স্থানে চর্চা করি, তার কথা যদি আমরা বলা কওয়া করি, তার কথা যদি আমরা বলি বা শুনি, তৎক্ষণাৎ সেই গৃহে যারা যারা অবস্থান করেন তারা সবাই মঙ্গল লাভ করেন এবং গৃহটা গোলকে পরিণত হয়ে যায়। যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক, গৃহটাই গোলক বৃন্দাবন। তাই আমাদের মানব মাত্রেরই প্রতিটা গৃহে কোনো না কোনো ছল করে অনুষ্ঠান, ভাগবত অনুষ্ঠানের আয়োজন করা উচিত। কেন না, প্রতিটা অনুষ্ঠান, যেমন আজকের একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাগবত কথার আয়োজন হয়েছে। ভাগবত কথার আয়োজন হলেই সাধুরা আসবেন। সাধুরা আসা মানে ভগবানের প্রতিনিধি আসা হল। ভগবান সাধুর হৃদয় বিশ্রাম করেন। সাধু যদি গৃহে প্রবেশ করেন তাহলে ভগবান, যদি সাধুর হৃদয় বিশ্রাম করেন তাহলে সাধুর সঙ্গে কে এসেছেন? ভগবানই এসেছেন। সেখানে রন্ধন যা হচ্ছে, ভগবানে ভোগ লাগবে। ভজ ভ কত বৎসল শ্রীগৌর হল, বেলা হলো দামোদর আইস এখন। কিন্তু কোনো সাধারণ জড়জাগতিক অনুষ্ঠানে সেখানে প্রচুর পরিমাণে রান্না হয়, ডাইনিং টেবিল পাতা হয় খাওয়ার জন্য, বহু রান্না হয়, বহু আত্মীয় নিমন্ত্রণ হয়, কিন্তু সেখানে বলা হবে না যে বেলা হলো দামোদর আইস এখন। সেখানে মাছ মাংসের দুরন্ত গন্ধ ছুটবে, উত্তেজক পদার্থের গন্ধ ছুটবে, তারা কত কবজি ডুবিয়ে খাবে, কিন্তু সেখানে ভগবানের কোনো চান্স নেই। তাই ভগবান হলেন যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বরকে বাদ দিয়ে কখনো যজ্ঞ সম্পন্ন হয় না। যজ্ঞের একমাত্র ঈশ্বর হলেন পরমেশ্বর ভগবান। যজ্ঞের একমাত্র, সবাই সামনে আগে আসুন সবাই। যজ্ঞের একমাত্র ঈশ্বর হলেন কৃষ্ণ। কৃষ্ণ বিনা জগতে আর কেউ যজ্ঞেশ্বর নয়। ভগবান কৃষ্ণ নিজেই গীতাতে কি বলেছেন, খুব মন দিয়ে শুনবেন। বলছেন অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা। খুব মন দিয়ে শুনবেন। ভগবান কৃষ্ণ বলছেন অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা। ভগবান কত সুন্দর কথা বলেছেন, মন দিয়ে শুনে রাখুন। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা কথাটা 10 বার বললেও মাথায় ঢুকবে না, কারণ এ বিষয়ে আমরা জানি না। অহং হি, অহং মানে আমি, কৃষ্ণ বলছেন অহং মানে আমি, হি মানে অবশ্যই। তাহলে অহং হি মানে কি হলো? আমি অবশ্যই সর্বযজ্ঞানাং ভোক্তা। সর্বযজ্ঞানাং, পৃথিবীতে যত যজ্ঞ আছে
সব যজ্ঞের একমাত্র ভোক্তা অবশ্যই আমি। এখন সমস্ত যজ্ঞ বলতে কি, খুব মন দিয়ে শুনে যাবে। অত্যন্ত ভগবানের কথা এত মধুময়, এত চমৎকারিতাপূর্ণ, কল্পনারও অতি। যে শুনবে, মন দিয়ে শুনবে, তার জীবন ধন্য হয়ে যাবে। খুব মন দিয়ে শুনতে হয় ভগবানের কথা। তাহলে কৃষ্ণ কি বললেন? আমি একমাত্র সমস্ত যজ্ঞের ভোক্তা। কি বললেন? আমি একমাত্র সমস্ত যজ্ঞের ভোক্তা। ভোক্তা শব্দের অর্থ কি? ভোগ করা। ভোক্তা আমি ভোগ করি। ভোগকর্তার ভোক্তা শব্দের অর্থ হলো ভোগ করার মালিক যিনি, তাকে বলা হয় ভোক্তা। আর সর্বযজ্ঞানাং, তাহলে যত যত যজ্ঞ আছে, এখন যজ্ঞগুলো কি? মানব আছে, সংসার আছে। সংসার আছে মানে যজ্ঞ আছে। কাকে যজ্ঞ বলে অনেকেই জানে না, আজকের থেকে শুনে রাখুন, শিখে রাখুন। কৃষ্ণ কি বলেছেন? সর্বযজ্ঞানাং ভোক্তা। এইটা গীতার বাণী। আপনারা সকলেই একবার মুখ থেকে উচ্চারণ করবেন, জোরে বলবেন। আমি বলবো, শুনে নেবেন। আমি ছাড়বো, আপনারা বলবেন। সর্বযজ্ঞানাং ভোক্তা। সর্বযজ্ঞানাং ভোক্তা। সর্বযজ্ঞানাং মানে সমস্ত যজ্ঞের ভোক্তা, মানে ভোগ করার মালিকানা। এখন আমরা শুনবো তাহলে যজ্ঞটা কি? যজ্ঞ কাকে বলে? যজ্ঞ হলো সংসারে যত যত মাঙ্গলিক ক্রিয়া হয় সেইগুলোকে বলা হয় যজ্ঞ। যেমন বিবাহ যজ্ঞ, শ্রাদ্ধ যজ্ঞ, অন্নপ্রাশন যজ্ঞ, জন্মদিন যজ্ঞ, সাধভক্ষণ যজ্ঞ, গৃহপ্রবেশ যজ্ঞ, মন্দির প্রতিষ্ঠা যজ্ঞ। তাহলে বাড়ি আছে মানে গৃহস্থ আছে, মানে গৃহস্থের সঙ্গে এই অনুষ্ঠানগুলো আছেই আছে। আছে না? গৃহস্থ আছে মানে ওর জন্মাতেও হবে, ওকে মরতেও হবে, ওর বিবাহও হবে, ওর সাধভক্ষণও হবে, ওর মৃত্যু দিবস আদি, অন্নপ্রাশন আদি, ষষ্ঠী পুজো আদি সব কিছু অনুষ্ঠান আছে। এইগুলোকে বলা হয় যজ্ঞ। এগুলোকে কি বলা হয়? কৃষ্ণ বলেছেন আমরা কত বড় ভুল করে জীবনের সর্বনাশ করছি, আজকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে। ভালো করে দেখে নিন আমাদের চোখে কীরকম ছানি পড়েছে। সাধুগুরু বৈষ্ণব না হলে ছানি কাটাতে পারবে না। ভগবান নিজের মুখেই বললেন আমি সব যজ্ঞের ভোক্তা। আচ্ছা, তাহলে তোমার বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে ভগবানের ভোগের কোনো ব্যবস্থা হয়? তোমাদের কি আয়োজন হয়? কত লোক খাবে সেই অনুসারে মিটিং করে বাজার করে এনে, হ্যাঁ, কটা খাসি লাগবে, কত মুরগি লাগবে, কতগুলো মাছ লাগবে, কত কেজি মাছ লাগবে, কত রসুন লাগবে, কত পেঁয়াজ লাগবে, ক বস্তা আলু লাগবে, কত লোকের নিমন্ত্রণ হবে, কত বড় প্যান্ডেল হবে, একবারে টেবিলে কত লোকের টেবিল পাতা হবে, এই সবগুলো নিয়ে হিসাব নিকাশ চলবে। কিন্তু ভগবানের জন্য কি একবার চিন্তা করে এই যে ভগবান বললেন সব যজ্ঞের ভোক্তা আমি? ও বাবা, সে যজ্ঞেশ্বরের কোনো চান্স নাই। এরা কারা? ভগবান কৃষ্ণ বলছেন আমি সব যজ্ঞের ভোক্তা। তা কৃষ্ণ হলেন মঙ্গলময়। তাহলে মঙ্গলময় যে যজ্ঞে এলো না, সেটা কি মঙ্গলময় যজ্ঞ হলো? সেটা তো অমঙ্গলের ঘাঁটি তৈরি হলো। সেখানে আরো পাপ, সেখানে জীব হত্যা, সেখানে বিষয় চর্চা হলো। কিন্তু আজকের যে অনুষ্ঠানটা দেখো, এখানে যজ্ঞ, যে যজ্ঞকে লক্ষ্য করে আজকের পাঠ কীর্তন হচ্ছে, এখানে কালকে থেকে বৈষ্ণবগণ এসেছেন। আনিয়া বৈষ্ণবগণ দিয়ামালা চন্দন কর কীর্তনের অধিবাস। তাহলে যে যজ্ঞ হবে, যজ্ঞের আগের দিন বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে ডেকে আনতে হবে। কোন দিন নিমন্ত্রণ করতে হবে? আগের দিন নিমন্ত্রণ করে ডেকে আনতে হবে। তাদেরকে উলুধ্বনি দিয়ে, চন্দন পরিয়ে, মালা পরিয়ে তাদেরকে বরণ করে নিতে হবে। তারাই সমস্ত প্রোগ্রামের আয়োজন করবে, ভগবানের ভোগরাগের ব্যবস্থা করবে। কারণ এরা যজ্ঞটা কার উদ্দেশ্যে? যজ্ঞেশ্বর। হ্যাঁ, নিমিত্ত মাত্র আমরা, কিন্তু এই যজ্ঞের যা কিছু আয়োজন হবে ভগবানের জন্য উৎসর্গকৃত হবে। ভগবানের রন্ধন করে ভগবানকে ভোগ লাগানো হবে।
যখনই ভগবানের ভোগ নিবেদন হয়ে গেল তখন সেই ভোগটা বেরিয়ে এলো। ভোগটা যখন বেরিয়ে এলো তাহলে প্রসাদ বেরিয়ে এলো। তাহলে প্রসাদ মানে কৃপা। হ্যাঁ, যখন ভগবানে ভোগ লাগানো হয় তখন সেটা হয় মহাপ্রসাদ। প্রসাদ, মহাপ্রসাদ আর মহামহাপ্রসাদ। ভালো করে মন দিয়ে শুনুন। 3 রকম প্রসাদ। মানে কি? প্রসাদ মানে হলো কৃপা। আর ভগবানে ভোগ লাগলেই সেটা হয়ে যায় মহাপ্রসাদ। আবার ভক্ত শেষ হইলে সেটাকে কি বলে? মহাপ্রসাদ আখ্যান। তাহলে ভক্ত ভগবানের ভোগ লাগলে মহাপ্রসাদ, আর সেই মহাপ্রসাদ যখন উত্তম ভক্ত গুরুদেব ভক্ষণ করেন সেটা তখন মহাপ্রসাদ হয়ে যায়। তাহলে দেখলে তো, এইবার সেই মহাপ্রসাদ দিয়ে যার অন্নপ্রাশন, যার শ্রাদ্ধ, যার জন্মদিন, যাকে লক্ষ্য করে হলো তাকেই এই মহাপ্রসাদটা আগেই দিয়ে দিতে হবে, তাকে দেয়া হলো। তাহলে যজ্ঞেশ্বরের যজ্ঞেশ্বর যজ্ঞে এলেন, যজ্ঞেশ্বরকে ভোগ লাগানো হলো, যজ্ঞেশ্বর কৃপা করে প্রসাদ দিলেন, সেই প্রসাদ সবাই পেল। সেই যজ্ঞে যতজন এলো সকলের মঙ্গলে ভরে গেল। সবাই প্রসাদ পেয়ে আনন্দের সঙ্গে ভগবানের নাম গ্রহণ। এই হলো বাস্তব অনুষ্ঠান, এই হলো যজ্ঞ, এই হলো যজ্ঞেশ্বরের বিধান। এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। আমরা এসব জানি না, তাই আমরা বাড়িতে অনুষ্ঠান করি কিন্তু সাধুদেরকে বাদ দিয়ে অনুষ্ঠান করি। কারণ সাধুদের ডাকলে আমরা ওই মারামারি কাটাকাটিটা আর করতে পারবো না, আর ওরা বারণ করবে। সাধুরা কি করবে? মারামারি কাটাকাটি করতে বারণ করবে। এই জন্য যেখানে জীব হত্যা সেখানে সাধুরা থাকে না, সেখানে ভগবানও থাকে না। তাহলে যেখানে ভগবানের জন আছে ভগবান সেই জায়গায় আসবেন। তাই তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। ভগবান নিজে বলছেন বৈষ্ণব আমার প্রাণ, বৈষ্ণব আমার প্রাণ। তাহলে কি হলো? সেই বৈষ্ণব যখন গৃহে পদার্পণ করে গৃহটা পুরো পবিত্র হয়ে যায়। ওই জন্য মহাজন বললেন, যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক, গৃহটা কি হয়ে যায়? তাহলে আমার তো বাড়িতে প্রতিদিন আমি তো অন্ন ভোগ ভগবানকে লাগিয়ে পেতে পারি না, কারণ আমি এখন নিজেকে তৈরি করতে পারি। আপনারা যারা এসেছেন সবাই কি নিজেকে প্রস্তুত করতে পেরেছেন? আমরা এখন নিজেকে প্রস্তুত করতে পারি। আমরা এখন রেখে দিই আর চুপ করে রেখে আমরা নিজেরা এখন প্রস্তুত করতে পারিনি। তাই ভগবান খুব সুন্দর করে বুঝতে হবে, ভগবান আমাদের প্রকৃত পিতা। ভগবান কৃপা করে আমাকে এই জগতে এনেছেন, ভগবান কৃপা করে আমাকে মানব শরীরটা দিয়েছেন, ভগবান কৃপা করে এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন। ওনার বাড়ি উনি থাকতে দিয়েছেন, উনি যেদিন বের করে দেবে সেই দিন কিন্তু তোমাকে বের হয়ে যেতে হবে। তুমি কোনোদিন গায়ের জোরে বলতে পারবে না আমি এখন যাব না, আমার ছেলে মেয়ে নাতিপুতি ছেলে মেয়ে ছেড়ে আমি এখন যাব না, তুমি এ কথা বলতে পারবে না, তোমার বলার কোনো অধিকার নেই। কৃষ্ণ যেদিন কৃপা, যতদিন কৃপা করে তোমাকে রাখবে তুমি সেই কটা দিন এই বাড়িতে তুমি থাকতে পারবে। তাহলে বাড়িটার প্রকৃত মালিক কে? বাড়ির মালিক কৃষ্ণ, আর আমরা সবাই তার দাস দাসী। খুব মন দিয়ে শুনে যাবে। তাহলে আমরা প্রত্যেকে এই বাড়ির কে? দাস দাসী। আর এই বাড়ির প্রকৃত মালিক তাহলে কে? কৃষ্ণ। কৃষ্ণ যদি মালিক হয় আর চাকর চাকরানিরা রান্না করে খাচ্ছে আর বাড়ির মালিককে দিচ্ছে না, এটা কি খুব শুভ বুদ্ধি? হ্যাঁ, ভগবান মিজমিজ করে হাসে। মৃদু মন্দ সুহাস্য সুভাষ্য জুতং, মৃদু মন্দ বিচবিচ করে ভগবান হাসে, বলে বারে আমার ঘর, আমার বাড়ি, আমার পালং শাক, আমার মূলা, আমার চাল, আমার আলু, আমার ডাল, আমার গ্যাস, আমার উনুন, আমার হাঁড়ি, তোরা রান্না করে খাচ্ছিস আর আমার বাপ গৌর প্রেমানন্দে বলে তোরা এত পাপ রাখবি কোথায়?
তোরা চোর একদিন চুরি করে, আর এই গৃহস্থরা যারা গৃহস্থ বলছে আমরা গৃহস্থ, এরা কেউ গৃহস্থ। গৃহস্থ আর গৃহমেধি, দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা সাধারণত মানুষ যারা সংসার করি, আজকে থেকে শিখে না, সাধারণত আমরা যারা সংসার করি তারা আমরা বলি আমরা গৃহস্থ লোক, কিন্তু শাস্ত্র বলছে না, গৃহস্থ আলাদা আর গৃহমেধি আলাদা। কাদেরকে গৃহস্থ বলে আর কাদেরকে গৃহমেধি বলে দেখো, খুব মন দিয়ে শুনবে। এমা এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বসো বসো, হরিবল হরিবল, বসে যাও, বসে বসে, হরে কৃষ্ণ, মন দিয়ে কথা শোনো, আর ফোঁটা টোটা দিতে হবে। আমি যে ফোঁটাগুলো ড্রপগুলো কানে দিচ্ছি, এই ড্রপগুলো না, এই ড্রপ দিয়ে কোনো লাভ নেই, ও তো বাইরের ড্রপ এক্ষুনি ধুয়ে ফেলবে। হ্যাঁ, কিন্তু আমি যে ড্রপ কটা কানে দিচ্ছি, ওই ড্রপ কটা যদি ভেতর পর্যন্ত পৌঁছায়, তোমাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। বুঝতে পারছো? শুধু তোমার তোমার নয়, তোমার 14 পুরুষ পর্যন্ত যারা নরকে পচে পচে মরছে তাদেরকে পর্যন্ত উদ্ধার করতে পারবে, যদি তুমি কথাগুলো মন দিয়ে শোনার পর পালন করতে পারো। তার কি কথা আমরা শুনছিলাম? তাহলে সব কিছুর মালিক হলেন কৃষ্ণ। মালিক যদি কৃষ্ণ হয়, চোর কোনোদিন চুরি করে বাদ দেয়, কিন্তু আমরা কি করি? আমরা ডেলি ডেলি চুরি করি, প্রতিদিন চুরি করি। ভগবান নিজে বলেছেন যে এরা সব চোর, এরা সব চোর। কারণ আমার, ওই যে বললাম, আমার চাল, আমার ডাল, আমার তেল, আমার নুন, আমার ঝাল, আমার হাঁড়ি, আমার গ্যাস, আমার উনুন, আমার কাঠ, সব আমার। এরা এমনই পাষণ্ড, ওরা রান্না করে চাকর কোটা খাবে, আর আমি মনি, হ্যাঁ, আমার দুটো নকুল দানা দিয়ে আসবে। গৌর প্রেমানন্দে কি বুদ্ধি এদের, কত বুদ্ধি খুলেছে দেখো। ভগবান কিচ্ছু বলে না, চুপচাপ থাকে। কিন্তু এটা জেনে রেখো, ভগবানের মার দুনিয়ার বাপ। ভগবান ওই রকম বললেন, ভগবান কি সুন্দর, তোমরা ভাবতে পারবে না ভগবানের বিচারগুলো কি সুন্দর। শুনবে? ভগবান দেখো, তোমরা প্রতিদিন তাকে নকুলদানা দিচ্ছ, তোমরা দিনের কি ছেঁড়াছিঁড়ি কাটাকাটি যা কিছু করবার করছো, ইচ্ছা মতো 3টে 4টে 5টা 6টা বানিয়ে খাচ্ছ, কি ঠিক কিনা? আর ভগবানকে কি দিয়ে আসছো? হয় নকুলদানা, নয় চিনি, নয় বাদশা। তার গ্লাসগুলো যা বড় বড়, আর বাটাগুলো যা বড় বড়, সে আর দেখার না। তারপর মাজে না, ধোয়ে না, দেখবে যে গ্লাসের ভিতরে কানায় কানায় সেঁতলা পড়েছে। তারপরে যে থালাটা, সে থালাটার কানা কানা ভাঁজে ভাঁজে দেখবে সেঁতলা পড়ে গেছে, কি ঠিক কি না? এরকম করে জলে ডোবায় মানব কি তুলে এনে চলে আসে। ওটা নুড়ো দেওয়ার মতন, নিজের বাসনটা যেটা খায় ওটা ভালো করে নুড়ো টুড়ো দেয়, ভালো মাঝামাঝি করে। কিন্তু ঠাকুরেরটা জলে ডোবায় আর হাত দিয়ে এরকম টিপ দিয়ে ডোকরে চলে আসে। গৌর প্রেমানন্দে হরি। হ্যাঁ, ভগবান সব দেখে কিন্তু রাগে না। কি সব দেখে কিন্তু ভগবানের কত ধৈর্য বলো। তোমার ছেলে মেয়ে, তোমার স্বামী, তোমার মেয়ে জামাইকে একবার ওরকম করে দেখো। তোমার যদি ব্যবস্থা না করে দিয়েছে তো আমার নামে গৌর প্রেমানন্দে হরি। বুঝতে পেরেছ? তো ভগবান কত ধৈর্যশীল। সেই পরমেশ্বর ভগবানের সঙ্গে চালাকি করছে, তবু ভগবান ধৈর্য ধরে আছে। কিন্তু এটা তো মনে রাখো, ভগবানের মার, একটু বলো তোমরা, ভগবানের মার দুনিয়ার বাপ। ওই চুপচাপ থাকবে, কিন্তু যেদিন মারবে আর কোনো বাপ আর রক্ষা করতে পারবে না। কিরকম দেখো, তার প্রথম মার, ওই যে বাড়িতে তোমরা খাওয়া মাখা থাকা করলে, প্রতিদিন নকুলদানা খাওয়ালে, ভগবান এত দয়ালু, এত দয়ালু, খুব দয়ালু। বললে তুই বাবা সারা জীবনটা আমার মিষ্টি খাওয়ালি, তা আমি তোকে মিষ্টি না দিয়ে কি করে থাকি বল? কৃষ্ণ গীতাতে বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি হম। এই হরে কৃষ্ণ, তুমি একটু বসো। বলছে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি হম। কৃষ্ণ বাণীগুলো মন দিয়ে শোনো, কৃষ্ণের বাণী, গীতার বাণী, কানে ঢুকলেই মঙ্গল। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্য।
যে যথা মাং, যে যথা মাং, আপনারা বলুন, সব গীতার বাণী উচ্চারণ হচ্ছে। যে যথা মাং প্রপদ্যন্তে প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম। যা, তোমাদের সকলের গীতা পাঠ হয়ে গেল। মানেটা কি? কৃষ্ণ বলছেন যে যথা অর্থাৎ যে যেমন, যে যথা মানে যে যেমন, মাং প্রপদ্যন্তে, মাং মানে আমাকে, যে যেমন আমাকে আদর যত্ন ভক্তি করবে, তাং তাকে তথৈব ভজাম্য, আমি তার সেই রকম আদর যত্ন করব। গৌর প্রেমানন্দে। তাহলে গীতাতে শুনলে তোমরা জীবনে সব বাণী উদ্ধার করতে পারবে? হ্যাঁ, গীতা পড়ে খুঁজে পাবে কোনোদিন, কিন্তু আজকে যেটা শুনলে এটা আর মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলে যেও না। যদি ভুলে যাও তো কপাল পুরল। যদি ভুলে যাও, আজকে যে কথাটা শিখলে এটা যদি ভুলে যাও তাহলে তুমি কপাল পোড়া, আর এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি কপাল জোড়া। তা কপাল জোড়া হবে না কপাল পোড়া হবে? জোড়া হবে। তা জোড়া হওয়ার জন্য কি করতে হবে? এইগুলো মনে রাখতে হবে। যা শুনছি সেটা হরে কৃষ্ণ, কথা বলছো কেন? আর সত্যি হবে না, তোমার যত বড় জায়গা তত বড় হোক, চলো যা বলো হরে কৃষ্ণ। আর তোমরা কি তোমাদের জায়গা নামে, তোমাদের নামে রেকর্ড হয়ে গেছে? তোমরা সরো না কেন? দেখছো তো আরো কিছু ভক্ত আসবে, টাইম হয়ে গেছে, তারা চলো তাড়াতাড়ি চলো, করবে বলো হরি বল। হ্যাঁ, হরি বল, তাড়াতাড়ি চেপে এসো, তোমরা কথা ডিস্টার্ব করো না। এখন কৃষ্ণ ভগবান কি বললেন? যে যথা মাং প্রপদ্যন্তে, যে যথা মাং প্রপদ্যন্তে, অর্থাৎ যে আমার যেমন ভালোবাসবে। মন দিয়ে শুনে রাখো, সংস্কৃত মনে রাখতে পারবে না, এই বাংলাটা মনে রাখো। মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবে না যে প্রভুর কাছে একদিন গীতার একটা বাণী শুনেছিলাম, ওই একটা বাণী মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রাখো, আর প্রত্যেক দিন স্মরণ করবে, তোমার প্রত্যেক দিন গীতা পাঠ হয়ে যাবে। গীতা তোমার খুলতে হবে না আলাদা করে। এর থেকে আর কি বড় ভাগ্য চাও? শুধু মনে করলেই গীতা পাঠের ফল হবে। যে কি বলছি? কৃষ্ণ বলছেন সংস্কৃতটা হলো যে যথামাং প্রপদ্যন্তে, যে আমায় যেমন ভালোবাসবে। এটা মনে রাখা যাবে না? এটা মনে রাখতে পারবে না? সারাদিনে কত গপ্প মনে রাখো। যে আমায় যেমন ভালোবাসবে তাং তথৈব ভজাম, আমি তার ঠিক সেই রকম উপহার বা সেই রকম তার পুরস্কারটা আমি দিয়ে দেব। তাহলে ভগবান কত দয়ালু দেখো, তুমি যেমন ভালোবাসবে তেমন পুরস্কার। এখন যারা যারা ডেলি ডেলি নকুলদানা চিনি আর বাচ্চা খাইয়েছে, তাহলে গোবিন্দের যারা ডেলি নকুলদানা চিনি বাচ্চা খাইয়েছে, ভগবান বললেন তাহলে এদেরকে তো আমার সেই রকম খাওয়াতে হবে না। তা যা, তোকে আমি পিঁপড়া জন্ম দিয়ে দিলাম, তুই সারা জীবন ভোর শুধু মিষ্টি খেয়ে যা, মিষ্টি খেয়ে যা, কারণ তুই সারা জীবন আমায় খাইয়েছিস, তাই তোকে আমি খাবার সুযোগ বানিয়ে দিলাম। গৌর প্রেমানন্দে। তাহলে ভগবান হিসাব ঠিক আছে কি না? হ্যাঁ, তাহলে যারা ডেলি ডেলি ভগবান যে নকুলদানা চিনি বাচ্চা খাওয়ায়, তারা কোন জন্মে যাওয়ার চান্স বেশি? নিবিড়া জন্মে যাওয়ার চান্স বেশি। গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, তাহলে কোথায় ছিল? প্রমোশন হলো না ডিমোশন হলো? ঊর্ধ্বগতি হলো না অধোগতি হলো? ভগবানের মার দেখলে তো কোনো বাপ আর বাঁচাতে পারবে না। 13 কোটি টাকার মালিক পিঁপড়ে হয়ে ঘুরে বেড়াবে। 13 কোটি টাকার মালিক পিঁপড়ে হয়ে ঘুরে বেড়াবে, আবার ওই পিঁপড়ে কোনো একজন পা তুলে মারিয়ে চলে যাবে। গৌর প্রেমানন্দে। দেখছ ভগবানের মার দুনিয়া। তাই ভগবানকে চিনতে শেখো, ভগবানকে জানতে শেখো। যারা জেনেছে তারা ভজন করছে, ভজন করলেই ঊর্ধ্বগতি। কৃষ্ণ ভজন যারা যারা করবে তারা সব ঊর্ধ্বলোকে চলে যাবে। কৃষ্ণ ভজন যারা করবে না তারা দিনে দিনে অধোগতিতে চলে যাবে। হ্যাঁ, ওই জন্য জেনে শুনে কৃষ্ণ পদ না করে ভাবনা, পুনঃ পুনঃ পায় সেই গর্ভের যন্ত্রণা। কারা বারবার জন্মগ্রহণ করে? ভগবানকে ভজন করে না। বলছে কি বললো? জেনে শুনে কৃষ্ণপদ না করে ভাবনা, পুনঃ পুনঃ মানে কি? বারবার পুনঃ পুনঃ পায় সেই গর্ভের যন্ত্রণা।
তাহলে গর্ভের যন্ত্রণা মানে কি? একবার না, পুনঃ পুনঃ মানে বারবার। তাহলে মাতৃগর্ভের যন্ত্রণাটা কত, সেটা ভয়ঙ্কর কষ্ট। মায়ের গর্ভটা কোনোদিন শান্তির জায়গা নয়। সেখানে মাথা নিচের দিকে, পা উপরের দিকে, নাড়ির বন্ধন, কৃমিকীটের দংশন, 9-10 মাস, ভয়ঙ্কর কষ্ট। সেই কষ্টে একবার নয়, বারবার। বলে কেন? ওই কৃষ্ণ ভজন করে না। আরে ভাই, মুক্তির দরজাটা তো জানতে হবে। অঙ্কের সূত্র জানে না, অঙ্ক করছে, পাতার পর পাতা কষে যাবে, অঙ্ক আর মিলবে না। কিন্তু সূত্র জেনে অঙ্ক করলে 2-3 লাইনে মিলে যাবে। তার সূত্র হচ্ছে, শান্তির সূত্র হচ্ছে শান্তিময় ভগবানকে ভালোবাসা। শান্তিময় ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে বলো হরি হরি মুকুন্দ মুরারি রামকৃষ্ণ হয় অগ্নি। দিনরাত্র হরি হরি করো, হরি হরি করো। বলে অনেকে বলে, প্রভু তোমাদের হরি হরি করলে কি আমার পেটের ভাত হবে? হ্যাঁ, তোমার হরি কি আমার খাওয়াবে? হ্যাঁ, এইসব কথা অনেক মূর্খ বলে। আরে মূর্খ, গোবিন্দ তোমার হরি হরি করতে বলেছে। মহাপ্রভু বলেছেন কীর্তনীয় সদা হরি, তোমাকে কীর্তন করতে বলেছে। কিন্তু গীতাতে কি বলেছে? গীতাতে তোমাকে বলে দিয়েছে কর্ম নিয়ে অধিকার কিতে, কর্ম তোমাকে করতে হবে। কর্ম ছাড়া তুমি পেটের ভাতটাও জোগাড় করতে পারবে না, গীতাতে বলা আছে। তাহলে গোবিন্দ কর্ম করতে নিষেধ করলো? তুমি কর্ম করে দেখো তোমার পেটের ভাত হয় কি না। কিন্তু তোমার কপাল পড়া যদি হয়, তুমি কর্ম করেও তোমার পেটের ভাত জুটবে না, যদি তোমার কর্ম পূর্বে খারাপ থাকে। খাওয়া না খাওয়া, খাওয়া জোটা খাওয়া না জোটা, এ সব কিছু নির্ভর করে কৃষ্ণের উপরে। শাস্ত্রে বর্ণনা আছে। তোমার কপালে যদি কোনোদিন অন্ন লেখা না থাকে, কি ঘটনা ঘটবে শুনে নাও। চৈতন্য ভাগবতে বলছে, ভগবান কত সুন্দর, দেখো ভগবানের কথাগুলো কত সুন্দর। বলছে, প্রভু যারে যে দিবস না লিখে আহার, রাজপুত্র হইলেও উপবাস তার। কি বুঝলে? প্রভু যারে যে দিবস না লিখে আহার, আহার মানে কি? খাবার। প্রভু যারে যে দিবস না লিখে আহার, তোমার কপালে আজকে সারাদিন অন্ন লেখা নেই। তুমি মাথা মুড়ে, মানে মাথা মুড়লেও, মাথা খুঁড়লেও তোমার আজকে অন্ন জুটবে না। হ্যাঁ, তো এইরকম একটা মানে বিধির নির্বন্ধ কীরকম। হ্যাঁ, একজন জামাইবাবু, সে একদম পুরো ধুতি পাঞ্জাবি পরে, হ্যাঁ, শ্বশুর বাড়ি যাচ্ছে। খুব একদম কোঁচা দিয়ে ধুতি পাঞ্জাবি পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, একদম স্টাইল নিয়ে। মানে সবে মাসখানেক বিয়ে হয়েছে, জামাই ষষ্ঠীতে যাচ্ছে। তা কীরকম তার ফাঁট হবে, কীরকম তার গ্যাবিট হবে। হ্যাঁ, একদম ধুতি পাঞ্জাবি পরে গটগট করে যাচ্ছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তার পাশে একটা মঠ আছে। সেই মঠে এক সাধু বাবা মহারাজ ওই চেয়ারে বসে বসে হরিনাম জপ করছে। তা ওই যেতে যেতে রাস্তার দিকে ওই ওনার দিকে নজর পড়েছে। নজর যখন পড়েছে, তখন সেই সাধু বাবা ওনাকে দেখে মিজমিজ করে হাসছে। ওর নজর পড়েছে যে সাধু আমাদেরকে হাসলো কেন? হ্যাঁ, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, সাধু কেন আমাদেরকে হাসলো? তখন সে সাধুর কাছে গেছে, বাবা তোমরা বাবাজি মানুষ, তোমরা মহারাজ লোক, তোমাদের কাছে এরকম আশা করো কেন? তুমি আমাদেরকে হাসলে কেন? হাসি পেলো আর কি করো না, কেন হাসলে বলতে হবে। বলছে না, ও তোমার শুনে লাভ নেই, তুমি যে কাজে যাচ্ছ যাও না, কেন হাসলে বলতে হবে। তখন বলছে, একান্তই শুনবে? বলে হ্যাঁ, বলতে হবে কেন হাসলে। তো বলছে, তুমি তো এইরকম মানে খুব স্টাইল নিয়ে হেঁটে যাচ্ছ, মানে সবে তো বিবাহ টিবাহ হয়েছে বলে মনে হচ্ছে। বলে হ্যাঁ, সবে 1 মাস বিয়ে হয়েছে। বলছে, যাও, তোমার কপালে আজ অন্ন লেখা নেই। তোমার কপালে আজকের এত ফাঁট নিয়ে তুমি হেঁটে গেলে কি হবে? তোমার কপালে আজকের অন্ন লেখা নেই। শুনে তো একবার খুব রাগ হয়ে গেছে। তো বলে এইবার দেখি অন্ন লেখা আছে কি না দেখি বলে এখন শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছে। তো নতুন জামাই এসেছে, কি আদর কি যত্ন। হ্যাঁ, বলে এবারে খেতে বসবে। তার দুটো শালা দুদিকে বসেছে, আর জামাইবাবু মাঝখানে বসেছে। আর শাশুড়ি মা, তৎকালীন দিনে শাশুড়ি মা এত বড় করে ঘোমটা। হ্যাঁ, ঘোমটাটা কি শাশুড়ির মুখ সহজে দেখা যাবে না। আজকালকার তো জামাই দেখে আর কোনো কিচ্ছু নেই, সব মুছে গিয়েছে। জামাই আর শাশুড়ি যেন পুরো একদম পুরো ভাই বোনের মতো গপ্প করছে। হ্যাঁ, ছেড়ে ছেলে করে, বুঝতে পারছি। তা যাই হোক,
সে হয় হোক, তা হোক। এখন যুগের প্রভাব, এখন কিছু করার তো নেই। এখন শাশুড়ি এতটা ঘোমটা টেনে আর বড় থালায় করে প্রচুর ভাজা করেছে, প্রচুর মানে পদ বানিয়েছে, বাটি বাটি করে চারিদিকে সাজিয়ে দিচ্ছে, দুই শালা দুদিকে বসেছে। এখন এই সবগুলো যখন পড়ছে তখন ওই সাধুর কথা ওর মনে পড়েছে, জামাই আমার কপালে নাকি অন্য লেখা, তা অন্য লেখা নিতে এতগুলো কী করে আসছে, যত সব বলে সাধুর ওপরে মানে দাঁত কর্মর করছে। হ্যাঁ, আর ওই মন থেকে হেসে উঠেছে, বুঝলে কি না? যেই হেসে উঠেছে তখন দুইজনে দুই শালা বললো, কী হলো, আমার মা দেখে হাসলো, আমার মাকে আমরা দেবীর মতো সম্মান করি, মার দিকে মুখ তুলে কথা বলি না, আর সবে 3 দিনের জামাই হয়েছে তুই আমার মার দেখে হাসলি, বলে দুজনে কিল মার দেখে যা কান্না, মাকে অপমান করলি, মার 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 মার, এত মার মারছে সে থালা ছেড়ে দৌড়, ওরা 2 ভাই দৌড়ে যাচ্ছে, ও তত দৌড়ে যাচ্ছে, বুঝলে কি না? এত প্রাণ ভরে এত দৌড়ানো দৌড়েছে, এক দৌড়ে সেই মঠে এসে থাকে দৌড়বে মানে। তো এইবার বলছে, সাধু বলছে, কই বাবা অন্ন খেয়েছো তো? হ্যাঁ, বললে সাধু আপনার কথাই সত্য হলো, সত্যি আমার কপালে অন্ন লেখা নেই। বললে বললাম না তোমার কপালে আজকের অন্ন লেখা নেই। চৈতন্য ভাগবতে বলছে, প্রভু যারে যে দিবস না লিখে আহার, রাজপুত্র হইলেও উপবাস। তাহলে ভগবান প্রত্যেকে, তার প্রত্যেকে খাওয়ানোর মালিককে, প্রত্যেকে খাওয়ানোর মালিককে। তাহলে বলছে ভোক্তব্য তার উল্টোটা, এটা শুনলাম কি, যার কপালে লেখা নেই সে সেদিন খেতে পাবে না। হ্যাঁ, অন্ন লেখা নেই। আমার জীবনে এরকম একদিন ঘটনা ঘটেছে, বুঝতে পারছো কি না? আমার তো সব জায়গায় যত্ন করে, প্রভু পেয়ে যাও পেয়ে যাও পেয়ে যাও। তো আমার একদিন রাত্রেবেলা ধরেছে, প্রভু তুমি প্রসাদ না পেয়ে যেও না। আমি না না, এই এখন প্রসাদ পেলে ঘুম লাগবে। মানে সে বারবার বলা সত্ত্বেও আমি না খেয়ে চলে এসেছি। বাড়িতে এসে বলছি কি আছে খেতে দাও, বলে কেন তুমি তো খেয়ে আসবে আমি জানি, কিচ্ছু রাখি দৌড়বে বানানো হয়ে। খুব ভালো, কোনো দিন এরকম করে না, কোনো দিন এরকম করে না। তো আমি জানি তুমি খেয়ে আসবে, মানে ভালো হয়েছে। এইবারে খুব রাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু মনে মনে চিন্তা করলাম এই সেই ভগবানের কথা, প্রভু আজকের আমার কপালে অন্ন লেখে নাই, তো আমি যদি এক্ষুনি রাস করি এক্ষুনি আমাকে অন্ন বানিয়ে দেবে, মুহূর্তের মধ্যে আধ ঘন্টার মধ্যে খেতে দেবে, তাও আমি জানি। তাহলে না, এই রাত্রে আর বেচারির কষ্ট দিয়ে লাভ নেই, আমার কপালে আজকের অন্ন লেখা নেই। আমি তা কি আছে, মুড়ি টুড়ি আছে? বলে হ্যাঁ মুড়ি আছে। হ্যাঁ, তো মুড়ি দাও, একটু জল দাও। তো মুড়ি আর জল ভিজিয়ে খেয়ে শুয়ে পড়লাম। তো সেদিনে আমি আর রাগারাগি করিনি। কেন? ওই যে তত্ত্বজ্ঞানটা ছিল, শাস্ত্রের বাণীটা নিজের জীবনের শুধু ডায়লগ দিলে হবে, নিজের জীবনে পালন করতে হবে। কেন আমার ক্রোধ হলো না? আজকের আমার কপালে অন্য প্রভু লেখে নাই, যেটুকু লেখা আছে ওইটুকু ছাড়া আমি পাবই না, হাজার চেষ্টা করলেও আমি পাবো। বুঝতে পেরেছেন কথাগুলো? তাই যার যে দারিদ্রতা, যার যে যেরকম পরিমাণে ধনী, যে মধ্যবিত্ত, যে নিচু ঘরে জন্মগ্রহণ করেছে, যে উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে, যে মধ্যবিত্ত কুলে জন্মগ্রহণ করেছে, যে যেরকম রূপ পেয়েছেন, যে যেরকম জায়গায় জন্মগ্রহণ করেছেন, যে যেরকম স্বামী পেয়েছেন, যে যেরকম সন্তান পেয়েছেন, যে যেরকম ঘরবাড়ি পেয়েছেন, হ্যাঁ, এই সব পূর্বজন্মের কর্ম অনুসারে প্রাপ্ত। পূর্বে যেমন যেমন করা ছিল সেই অনুসারে আপনার বাড়ি। কেউ 10 কিলোমিটার গিয়ে তবে বাজার করে আনতে হবে, কেউ বাজারের উপরেই বাস করছে, বেরুলেই সামনে দোকান, এখন না পরে। তাহলে ভগবান, কেউ বাজারের উপরে দাঁড়িয়ে আছে, 10 জন কুটুম্বে এসে গেলে ওর টলবে না, কারণ সঙ্গে সঙ্গে। কিন্তু যা 10 কিলোমিটার গিয়ে বাজার করে আনলে তবে খাওয়াবে, তার বাড়িতে 10 জন যদি কুটুম আসে তার অনেকটা টেনশান হয়, কি ঠিক কিনা? ঠিক। যার বাড়িতে রোগীর অসুস্থ হলে 77 কিলোমিটার গেলে তবে সে ভালো ডাক্তার পাবে, আর তোমার বাড়ির পাশে নার্সিংহোম, তাহলে দুজনের ভাগ্য কি এক নাকি? হ্যাঁ, এইগুলো বুঝতে হবে। কারো স্বামী ডেলি মদ খেয়ে এসে ঝালাই করে, বুঝলেন কি না? আবার কারো স্বামী দেবতার মতো তার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে, এ কি ভাগ্য নয়? কি ভাগ্য নয়? তাহলে যে যেটুকু পেয়েছে, যে যেটুকু পাচ্ছে, এ সব পূর্বজন্মের করা।
তাহলে এ জনমটা এই মানব জীবনে যে কষ্ট পাচ্ছি, এখন যদি আমি ভালো করে গোবিন্দ আরাধনা করি, গোবিন্দের সুখবিধান করি, তাহলে পরের জন্মে সুখ নিয়ে পারবো। কারণ সুখ দাতাকে ভগবান বলে, শান্তি দাতাকে বলে ভগবান বলে, আনন্দের দাতাকে বলে ভগবান বলে, মঙ্গলের দাতাকে বলে ভগবান। তাহলে ভগবান যদি সব কিছুর মালিক হয়, তাহলে আমার কার চরণ ধরা উচিত? এ জগতের মূর্খরা সব ধরবে, কিন্তু সেই আসল গোবিন্দের চরণ, যেখান থেকে আমার সব কিছু প্রাপ্তি হয়েছে, এই বাড়ি গাড়ি ভোগ করছেন, ও সব কৃষ্ণেরই দেওয়া, অথচ সেই কৃষ্ণকে বাদ দিয়েছেন। এটা সব থেকে বড় দুঃখজনক ঘটনা, এটা সব থেকে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। এই অবিদ্যার অন্ধকারে আমরা ডুবে পড়ে আছি। বাস্তব জ্ঞান স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, এখন আমরা সব বিরূপেতে আছি। তাই বিরূপ মায়ার দ্বারা আক্রান্ত হয়ে এই অনিত্য স্ত্রীর শরীরটাকে বলছে এই আমার স্ত্রী, হ্যাঁ, ছেলের শরীরটাকে বলছে এই আমার ছেলে। তো ছেলের বডিটা থেকে এক্ষুনি যদি কৃষ্ণ বেরিয়ে যেত তো পচে যাবে, তো ও তো আর পেট পাবে না। মা যাকে মা বলছে, এই যে মা বসে আছে, তো মার এক্ষুনি ভগবান ভেতর থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে বডিটা পচে যাবে, তাহলে মা কোথায় থাকবে? তাহলে সব মায়াময়, এ কোনোটাই সত্য নয়। সত্য একমাত্র ভগবান। ছিল কৃষ্ণ, আছে কৃষ্ণ, থাকবে কৃষ্ণ। ওই জন্য শাস্ত্রে বলছে, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যা করবে সব থাকবে, আর কৃষ্ণকে বাদ দিয়ে যা করবে সব হারা। তোমার সবটাই পুরো বেকার, লাইফটাই পুরো বেকার। আজকে বুঝতে পারছো? আজকের এই জন্য আজকের দিনে কৃষ্ণ কথা হচ্ছে, ভগবানকে নিয়ে চর্চা হচ্ছে। আমরা এই যে কথাগুলো শুনছি, ভগবান সম্বন্ধে আমাদের আইডিয়া হচ্ছে। ভগবান সম্বন্ধে জ্ঞান নেই, কোনো কিচ্ছু জানে না। ভগবান কে, ভগবান কোথায় থাকে, ভগবানের কাজ কি, আমরা কে, আমাদের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ, ভগবান কি বলেছেন, আমরা কিছুই জানি না। তা জানতে গেলে কোথায় যেতে হবে? বলে সাধুর কাছে যাও, ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্রতর। তাই ভগবানের কথা শুনতে গেলে প্রত্যেক দিন সাধু সঙ্গ করা উচিত। তাই যেখানে সাধু সঙ্গ আছে সেইখানে আমাকে দৌড়াতে হবে একটু ভগবানের কথা শোনবার জন্য। তাহলে আজকের আমরা 2-3টে কথা এক্ষুনি শুনলাম, যদি মনে রাখতে পারি তবে তো বাপের বেটা বাপের বেটি। কি কথা এক্ষুনি শুনলাম? ভগবান বলেছেন, তুমি আমায় যেমন ভালোবাসবে আমি তোমার ঠিক সেরকম পুরস্কার দেব। মনে থাকবে কথাটা? ওই বলেছি, তোমরা কেউ মনে রাখবে না। এ যাওয়ার সময় শুধু ও প্রসাদটা আরম্ভ হোক না, দেখবে কিচির মিচির করে শালিক পাখির মতো, আর থামানো যাবে না। তখন কে কত কথা জানে সব বের করবে, কিন্তু এখন কোনো কথা মুখ থেকে আর বের করবে, যা বলবো চুপচাপ শুনে নেবে, সব ভুলে যাবে। হ্যাঁ, তাহলে কি হলো? আমি গোবিন্দকে যেমন ভালোবাসবো সেই রকম পরের জন্ম আমার সুন্দর হবে। এখানে যদি তুমি গোবিন্দকে নকুল দানা দিয়ে ভালোবাসো, তাহলে গোবিন্দ তোমার পরের জন্মে পিঁপড়া জন্ম দিয়ে ভালোবাসবে। কেন? তোমার দেনা রেখেছে গোবিন্দ, তোমার দেনা শোধ করে দেয়নি। তুমি গোবিন্দকে যদি নকুল দানা খাও, তো গোবিন্দ তোমার কি খাওয়াবে? নকুল দানা, চিনি বাদশা খাওয়াবে। কি ঠিক কিনা? তুমি যদি ডেলি বলো মাছ খাবো, মাছ খাবো, মাছ খাবো, মাছ খাবো, মাছ ছাড়া ভাত খেতে পারি না, ভগবান বললেন এত মানব জীবনে তো মাছ খাওয়ার দরকার নেই। মানব জীবনে সাত্বিক আহার গ্রহণ করে ভগবানের প্রসাদ পাওয়া, আমার প্রসাদ পাওয়ার জন্য, হরিকীর্তন করার জন্য। তা তোর যদি এত মাছ খাওয়ার ইচ্ছা, তা যা সমুদ্রে, আমি তোকে একটা বড় মাছ বানিয়ে দিলাম, তুই মাছ ধর আর খা। তো রান্না করতে হবে না, তেল লাগবে না, ঝাল লাগবে না, নুন লাগবে না, গ্যাস পড়াতে হবে না, কিনতেও হবে না, ধরবি আর খা, ধরবি আর খা। গৌর প্রেমানন্দে ভগবানের মার, ভগবানের মার, দুনিয়ার মার। শাস্ত্রে বলছেন, আমরা দেখো কলিযুগের মানুষ আমরা না, আমরা মাছ মাংসটাকে খুব ভালোবাসি, খাই কি না? বাঙালি যারা মাছ মাংস ছাড়া অন্ধ, কিন্তু বাইরে এত সব চলে না। তো শাস্ত্রে কি বলছেন শুনবেন? মনুসংহিতাতে বলছে, বলে যোস্যম মাংস মশনাতি শতন মাংসাদ উচ্চত। আর কদিন ছিঁড়ে ছিঁড়ে খাবে শোনো। যোস্যম মাংসম অশ্নাতি। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, অন্যদিকে তাকালে কিছু বুঝতে পারবে না। তুমি এদিক সরে এসো, তোমাকে বলছি। হ্যাঁ, তুমি এদিক সরো, এদিক সরো, এদিক সরো। হ্যাঁ, তুমি এদিক সরো, তুমি এদিকে। হ্যাঁ, যোস্যম মাংসম অশ্নাতি। আমার কথা শোনো, মন দিয়ে শোনো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, পিছনে কেউ কথা বলবে না। হরে কৃষ্ণ। মন দিয়ে শোনো, বড় জামাইবাবু না ছোট জামাইবাবু আসুন, বসুন, 5 মিনিট বসুন। হ্যাঁ, মন দিয়ে কথাগুলো শুনুন,
শুধু রাইফেল চালালে হবে না, এই যে রাইফেলগুলো এখান থেকে চালাচ্ছি, গুলি মারছি না, এই গুলি যদি তীর হৃদয় বিদ্ধ করে তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি না। শুনুন, হ্যাঁ, তোমার রাইফেলের গুলির তেজ আর আমার রাইফেলের গুলির তেজ দেখো। এখানে সব বুলেটগুলো মারা হচ্ছে, কোথায় মারা হচ্ছে? হৃদয়ে। হ্যাঁ, আর এখান থেকে প্রবেশ করানো হচ্ছে কান দিয়ে, এই পথ দিয়ে বুলেট যাবে, আমার বুলেট। তো কি বলছে শাস্ত্র শুনে না। এই তুমি তুমি সাইড হও, তুমি সাইড হও। হরে কৃষ্ণ। শোনো, আমার দিকে তাকাও সকলে। ভগবান শাস্ত্রে কি বলছে শোনো। মনু সংহিতাতে কি বলছে? যস্যম মাংসমস্নাতি স তন্মাংসাদ উচ্চতে। একটু মন দিয়ে শুনুন, 5টা মিনিট, এটা ইম্পর্টেন্ট শ্লোক ব্যাখ্যা হচ্ছে। সে কোথায় গেল? আরে ওদিক ওদিক সম্মান করলে কি হবে? আর যখন তুমি রাইফেল ধরবে তখন কি এদিক ওদিক তাকালে কি গুলিবিদ্ধ হবে নাকি? হ্যাঁ, তাহলে কথাটা শোনো মন দিয়ে। যস্যম মাংসম অশ্নাতি, মানে যে ব্যক্তি, যস্য মানে যার, মাংসম মানে মাংসম, অশ্নাতি মানে ভক্ষণ করে। যস্যম মাংসম অশ্নাতি। হরে কৃষ্ণ। আমি পাঠ বন্ধ করে দেবো কিন্তু। আমি না সব পারি, শাট বন্ধ করে দিতে পারি। বাঞ্ছা গল্প তরু আমি খুব তাড়াতাড়ি বলতে পারি, এক্ষুনি ঝাঁপ টেনে দেবো। যস্যম মাংসম অশ্নাতি, যস্যম মাংসম অশ্নাতি, কত বড় ইম্পর্টেন্ট। এই শ্লোকটি হচ্ছে মনু সংহিতা। মনু সংহিতা মানে কি? মনু সংহিতা, মানব জাতির পিতার নাম হলো মনু। মানব জাতির পিতার নাম হলো মনু। সেই মনু সংহিতা বর্ণনা আছে মানব জাতি কি করবে কি করবে, মানব জাতির কি করা উচিত কি করা উচিত, সমস্ত সেই মনু সংহিতাতে বর্ণনা আছে। সেই মনু সংহিতার একটা শ্লোক শোনাচ্ছি, একটা। যস্যম মাংসম অশ্না। আমরা স্বভাবত বাঙালি, আমরা মাছ মাংস খেতে ভালোবাসি, ঠিক কি না? আমাদের বাঙালিদের প্রিয় খাদ্য মাছ মাংস। কিন্তু শাস্ত্র বলছে না, তুমি যদি খাও তুমি তোমার সর্বনাশটাই করছো, তুমি জেনে রাখবে। তুমি আর কারোর ক্ষতি করছো না, ও তুমি তোমার নিজের গর্ত খুলছো, তুমি তোমার নিজের সর্বনাশটাই তুমি করছো। তুমি আজকে শুনে নাও মন দিয়ে, কত বড় ভুল পথে চলে যাচ্ছ। বলছে যস্য মাংসম অশ্নাতি, 4টে শব্দ। যস্যম মাংসম অশ্নাতি, যে যার মাংস খায়, যে যার মাংস খায়। স তন্মাংসাদ উচ্চতে, সেই ব্যক্তি পরবর্তী জন্মে তার মাংস খায়। দেখো, মনুসংহিতা চামড়া ছাড়িয়ে দিচ্ছে, এগুলো ছাগল কুকুরের জন্য নয় শাস্ত্র। স তন্মাংসাদ, তন্মাংসাদ তৎযুক্ত মাংসাদ, তার মাংস। স মানে সেই ব্যক্তি, তার মাংস, উচ্চতে মানে খায়, সে তার মাংস খায়। তাহলে আজকের এই লাইফে তোমার মানব জন্ম দিয়েছে, তোমার পাওয়ার আছে, তুমি জাত তাত ধরে বেড়ে খেয়ে নিচ্ছ জীবা লালসা চরিতার্থ করবার জন্য। কিন্তু ভগবান তো বিচারক। যেমন এই জগতে যদি কেউ আইন অমান্য করে, পুলিশ আদালত আইন তার জন্য রয়েছে, সংবিধান রয়েছে, বড় বড় মন্ত্রী পর্যন্ত জেল খেটে পাগল হয়ে যাচ্ছে। তাহলে আইন লঙ্ঘন করলে সকলের সাজা আছে, তাহলে ভগবানের আইন লঙ্ঘন করলে ওই রকম সাজা আছে। তাহলে এটা কি হলো? যস্যম মাংসম অশ্নাতি স তন্মাংসাদ উচ্চতে। এটা বলার পরে বলছে, এটা প্রথম লাইন, তারপরে বলছে সর্বমাংসাত। আবার মৎস্যকে লক্ষ্য করে কি বলছে শোনো। মৎস্যকে, বাঙালি খুব মৎস্যপ্রিয়, সেই মৎস্যের কথা কি বলছে। থাক থাক থাক, আর তোমার তোয়াজ করতে হবে, তুমি কথাগুলো শোনো। বলছে কি? সর্বমাংসাত, সর্বমাংসাত। মৎস্যকে বলছে সর্বমাংস ভক্ষণকারী। সর্বমাংসাত দশমত মৎস্যান বিবর্জয়, মৎস্যান বিবর্জয়। ওই মাছটি এমন কোনো পচা শরীর নেই, তুমি পচা মোষ ভেসে যাচ্ছে, পচা গরু ভেসে যাচ্ছে, পচা শোর ভেসে যাচ্ছে, কুকুর ভেসে যাচ্ছে, বিড়াল ভেসে যাচ্ছে, হ্যাঁ, পচা সাপ ভেসে যাচ্ছে, ব্যাঙ, যা কিছু
যা কিছু পচা শরীর সব ভক্ষণ করে মৎস্য। মনুসংহিতা শ্লোক। তাই সবার আগে জীবন থেকে, লাইফ থেকে, যেহেতু ওই এক মৎস্য ভক্ষণে সর্বমাংস ভক্ষণ হয়ে যায়, সর্বমাংসাত দস্তস মৎস্যান বিবর্জয়, মৎস্যান বিবর্জয়। তাই সকলের আগে বিবর্জয় মানে বর্জন করতে হবে। মৎস্যান সমস্ত মাছ জীবন থেকে বর্জন করে দিতে হবে, না তো এক মৎস্য ভক্ষণে তোমার সর্বমাংস ভক্ষণ হয়ে থাকবে। তুমি গোমাংস খাও না, তুমি এ মাংস খাও না, ও মাংস খাও না, সব ভক্ষণ তোমার হয়ে যাচ্ছে, কোনো ছাড় তোমার নেই, তুমি সর্বভক্ষণকারী। এই জন্য উপনিষদের শ্লোক আমরা জানি না, আমাদের জন্ম থেকে আমাদের বাবা মা শেখায় না, তারা তো জানেই না আমাদের কোথা থেকে শেখায়। এই জন্য শাস্ত্র কথা মানুষের জন্য, শাস্ত্র, গীতা, ভাগবত, রামায়ণ, পুরাণ আদি, উপনিষদ আদি এসব ভগবানের তৈরি। ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম নবৈ বিদুর্দেশয় নপি দেবা ন সিদ্ধ মুখ্য অসুর মনুষ্যা কুতন বিদ্যাধর চারণা। এই ধর্ম, এই আইন, এই শাস্ত্র, এই নির্মাতাকে বলছে সাক্ষাৎ ভগবত প্রণীত, সাক্ষাৎ ভগবত প্রণীত। স্বয়ং ভগবান এই আইন তৈরি করেছেন। কাদের জন্য? এই মানবের জন্য। তুমি একটা পিপিলিকা মেরে পারবা মানব, তুমি শুনে রাখো, তুমি একটা পিঁপড়াকে যদি মনের অজান্তে গায়ের উপর পা তুলে মেরে দাও, সঙ্গে সঙ্গে তোমার নামে পাপ লেখা হয়। কিন্তু একটা বাঘ যদি একটা হরিণ ধরে খায়, তার কোনো পাপ লিখবে না। একটা শিয়াল যদি একটা মুরগি ধরে খায়, তার কোনো পাপ নেই। একটা সাপ যদি একটা ব্যাঙ ধরে খায়, তার কোনো পাপ নেই। একটা আরশোলা যদি একটা পোকামাকড় ধরে খায়, একটা টিকটিকি যদি একটা মশা বা পোকা ধরে খায়, তার কোনো পাপ নেই। কিন্তু মানুষ যদি অজান্তে একটা পিঁপড়াও মারে, তার সঙ্গে সঙ্গে পাপ লেখা হয়। তাহলে আইন কাদের জন্য? শাস্ত্র কাদের জন্য? মানুষের জন্য। তাই সেই মানব জন্ম পেয়ে, ভগবানের আরাধনার সুযোগ পেয়ে কেন আমি আজকের ভুল পথে চলে যাচ্ছি? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপদগামী, তারা ভগবানকে ছেড়ে দিয়ে বিপদে চলেছে। কিন্তু তুমি কেন ভগবানকে মানো না? তুমি ভগবান বিনা তোমার অস্তিত্ব লোপ। তুমি চাকরি করছো, তুমি ব্যবসা করছো, তুমি ধনীর ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি রূপ পেয়েছো, তোমার কোনটা টিকবে? তোমার কোনোটাই টিকবে না। তুমি যেটুকু পেয়েছো ভগবানের দয়াতেই পেয়েছো। ভগবান তোমার হৃদয়ে বসে আছে, তাই তোমার নিঃশ্বাস প্রশ্বাস চলছে। 1 সেকেন্ডের মধ্যে কৃষ্ণ বেরিয়ে যাবে, তোমার শেষ নিঃশ্বাস হয়ে যাবে, আর তুমি দ্বিতীয়বার নিঃশ্বাস ফেলতে পারবে। তার ভগবানের মার। তাই ভগবানকে জানতে শেখো, ভগবানকে ডরাতে শেখো, ভগবানকে দেখে ভয় করতে শেখো। 33 কোটি দেবতা থরথর করে কাঁপে। তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয় স্ব নিয়মিত কার্য করে। ঠিক ঠিক টাইমে সূর্য ডিউটি করছে, চন্দ্রদেব ঠিক ঠিক টাইমে ডিউটি করছে, বরুণদেব, ইন্দ্রদেব তারা ঠিক ঠিক টাইমে ডিউটি করছে, পবনদেব ঠিক ঠিক টাইমে ডিউটি করছে। কার ভয়ে? কৃষ্ণের ভয়ে। তব ভয়ে বায়ু বয়ে, চন্দ্র সূর্য সমুদয় স্ব নিয়মিত কার্য করে। তারা নিয়ম মাফিক কার্য করছে, তারা 1 সেকেন্ড ডিউটি ফেল করে না। কার ভয়ে? ওই দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর কৃষ্ণের ভয়ে। এই বিশ্ব চরাচরের সৃষ্টির কর্তাকে কৃষ্ণ, এই বিশ্ব চরাচরের ধ্বংসের কর্তাকে বলে কৃষ্ণ, পালন কর্তাকে বলে কৃষ্ণ। কৃষ্ণ বিনা না কিছু ছিল, না কিছু আছে, না কিছু থাকবে। সেটা ভগবান শ্রীমদ্ ভাগবতমের 4 শ্লোকে ভাগবতে বলে দিলেছেন। অহমেব আসমেবাগ্রে নান্নাজ্জাত সদসৎ পরম পশ্চাৎ অহম যতে তচ্চ অবশিষ্যত সস্মাহম। একদম সরাসরি ভগবান বলে দিলেন, অহমেব আসমেবাগ্রে, যখন সৃষ্টির কিছুই ছিল না, অহম এব আসম এব অগ্রে, এব অগ্রে মানে এই সৃষ্টির আগে অবশ্যই আমিই ছিলাম। নান্নাজ্জাত সদসৎ পরম, তখন এ জগতে সৎ বস্তু অসৎ বস্তু কোনো কিছুই ছিল না। পশ্চাৎ অহং, যখন আমি সব ধ্বংস করে আমার শরীরে প্রবেশ করিয়ে নেব। পশ্চাৎ অহং যত এতচ্চ অবশিষ্ট সস্মম, সেই অবশিষ্ট বলতে শুধু কেবলমাত্র আমিই থাকব। তাহলে ছিল কৃষ্ণ, আছে কৃষ্ণ, থাকবে কৃষ্ণ। তাহলে 33 কোটি দেবতা কারা? এরা সব কৃষ্ণের দাস দাসী। আমরা কারা? আমরা সব কৃষ্ণের দাস দাসী। বিশ্ব চরাচর যত জীব সব কৃষ্ণের দাস দাসী। এই জন্য এদেরকে সংসার যখন আমরা করব, তখন সংসারটা কি জ্ঞানে সংসার করব? বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। বন্ধু দ্বারা সুত সুতা, বন্ধু দ্বারা সুত সুতা, বন্ধু অর্থাৎ আত্মীয় স্বজন, দ্বারা মানে স্ত্রী, সুত মানে পুত্র, সুতা মানে
কন্যা বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস। এরা কার দাস দাসী? তব মানে তোমার, এরা সব কার দাস দাসী? তোমার দাস দাসী। সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। কথার অর্থ কি? এ সব তোমার দাস দাসী বলেই আমরা কি করি? সাধারণত মানুষ মায়ার অভিজ্ঞান আর বাস্তব তত্ত্বজ্ঞান কীরকম তফাৎ, কীরকম তফাৎ? যারা মায়ার দ্বারা মোহিত তারা কি মনে করে, আমি চাকরি করে এনে, আমি ব্যবসা করে এনে আমার সংসারে 5 জন 7 জন খায়, আমি এদের যোগান দেই, এরা 7 জন খায়। আমি ইনকাম করলে তবে এরা খায়, আমি এদের খাওয়াচ্ছি, আমি এদের মাখাচ্ছি, আমি এদের পড়াচ্ছি, আমি এদের চালাচ্ছি। এটা হলো মায়ার দ্বারা জ্ঞান, অজ্ঞানতা এটা। আর বাস্তব জ্ঞান কোনটা? বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস। এ সব তোমার দাস দাসী প্রভু। সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। প্রয়াস মানে চেষ্টা। সেই জন্যই আমি তোমার দাস দাসী বলি, এদের আমি দেখভাল করি। তুমি আমাকে দেখবার জন্য, পরিচালনা করবার জন্য তুমি আমাকে দাস রূপে রেখেছ, তোমার জন্য বলে তাই আমি এদের দেখভাল করি। এটা আমার জন্য আমি করি না, তোমার জন্য আমি করি। তত্ত্বজ্ঞান কারে বলে? অজ্ঞানতা কারে বলে? তাহলে সংসারের সকলের পিতাকে, সকলের মালিককে? বিষ্ণু। এ বিশ্ব চরাচরে তোমার বাড়ি, তোমার বাড়ি তুমি বলো। তুমি কত বড় মিথ্যাবাদী তুমি জানো? তুমি কত বড় মিথ্যা কথা বলছো? তোমার বাড়ি, তো তোমার বাড়ি যেদিন হয়, তুমি এই বাড়িতে তুমি ঢুকেছিলে, তোমার ইচ্ছায় ঢুকেছিলে, তোমার বাড়ি বলছো। তোমার জন্ম হয়েছিল, তোমার ইচ্ছায় জন্ম হয়েছিল, তাহলে তোমার জন্ম তো তোমার ইচ্ছায় হয়নি। তা তুমি ছেলে হবে কি মেয়ে হবে তুমি জানতে? তুমি জানতে না। তোমার কি নাম হবে তুমি জানতে? জানতে না। কার সঙ্গে তোমার বিয়ে হবে তুমি জানতে? জানতে না। বিয়ের পর তোমার কটা ছেলে মেয়ে হবে তুমি জানতে? জানতে না। তুমি ছেলে মেয়ে মানুষ করে কদিন এই বাড়িতে থাকবে তুমি জানো? জানো না। কবে কৃষ্ণ তোমার ব্যাটারি খুলে নেবে তাও তুমি জানো? তুমি তাও জানো না। তাহলে তোমার এ বাড়ি থেকে যখন মনে করবে, আজই মনে করলে আজই তোমার এ বাড়ি থেকে ঘাট ধরবে। তুমি কোন সাহসে বলছো আমার? তুমি যা বলছো সব মিথ্যা কথা বলছো। বলে কেন? সব মায়াময়। এই যা কিছু মায়ার বক 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 বক। হ্যাঁ, পিশাচি পাইলে, চৈতন্য চরিতামৃতে বলছে, এই সারাদিন লোকগুলো যত কথা বলছে, মুখে অনর্গল কথা বলছে, কি বলছে শুনবে? চৈতন্য চরিতামৃতে বলছে, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। কি বুঝলে? চৈতন্য চরিতামৃতে বলছে পিশাচি পাইলে, পিশাচি পাইলে, পিশাচি মানে পেদনি, পিশাচি মানে পেদনি। পেদনি কারে বলে জানো? মেয়েরা যখন প্রেতাত্মা হয় তাদের বলে পেদনি, প্রেতাত্মা। মেয়েরা যদি আত্মহত্যা বা অপঘাতে মৃত্যু হয়, হরে কৃষ্ণ মা শান্তিতে ঘুমাও, শান্তিতে ঘুমিয়ে নাও, এই সব থেকে বেস্ট জায়গা, এর থেকে ভালো ঘুমের জায়গা আর কোথাও নেই মা। হ্যাঁ, ভালো করে ঘুমাও, সংসারে সারাদিন পরিশ্রম করেছো তো, এখানে পুষিয়ে নাও। হ্যাঁ, কি বলছে? পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়। পিশাচি মানে পেতনি। সবাই বলো, পিশাচি মানে? পিশাচি মানে পেতনি। কেন পেতনি? পেতনি হচ্ছে স্ত্রীলিঙ্গ, মহিলা। মহিলা যখন সংসারের ঝগড়া সহ্য করতে না পেরে গালে বিষ ঢেলে দেয়, ওর নাম আত্মহত্যা। সিলিং ফ্যানে 10 হাত কাপড় ঝুলিয়ে দেয়, জিভ বার করে, এর নাম আত্মহত্যা। কি? রেলে ছুটে গিয়ে ঘরের ধারে ছুটে গিয়ে মাথা দিয়ে দেয়, এর নাম আত্মহত্যা। এরা হচ্ছে জঘন্য প্রেতাত্মা হয়ে যায়। এদের আর সহজে ভগবান শরীর দেয় না। যারা শরীর পায় না তারা হলো প্রেতাত্মা। যারা মহিলা হলে পেতনি, আর পুরুষ যদি করে সেটা হলো ভূত। বুঝতে পারছো? ভূত ও প্রেতাত্মা, পেতনি ও প্রেতাত্মা। বোঝা গেল? আর শাস্ত্রীয় পরিভাষাতে এদের শুদ্ধ নাম হলো পিশাচ, পিশাচি। মনে থাকবে? শাস্ত্রীয় ভাষাতে কি বলে? তোমরা তো অনেকে পিচাস পিচাসি বলো। পিচাস পিচাসি শব্দটা ভুল। পিশাচ পিশাচি। মনে থাকবে? কোনটা? উচ্চারণ হবে না, জিভ শান্তি হবে এখন। হ্যাঁ, এক্ষুনি বলো, বোঝো পিচাস পিচাস করে। অধিকাংশ পিচাস পিচাস বলে না, কিন্তু এর অরিজিনাল উচ্চারণ কি? পিশাচ, পিশাচ পিশাচি। তাহলে মেয়ে প্রেতাত্মা হলে কি হবে? পিশাচি মানে পেদনি। আর পুরুষ প্রেতাত্মা হলে পিশাচ।
আর কাঁচা বাংলায় ভূত। এবার বোঝা গেল? এই সব চৈতন্য চরিতামৃতে এই উদাহরণটা দিয়ে বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। কার মাথায় ঢুকলো? সব চালাক বসে আছে, কিন্তু আমার কথা মাথায় ঢুকছে না। পিশাচি পাইলে মানে যদি কারোর ঘাড়ে পেদনি চাপে, তার কি হয়? বলে মতিচ্ছন্ন হয়। মতিচ্ছন্ন হয় না? যার ঘাড়ে চেপেছে তার মতিচ্ছন্ন হয় না? সে প্রত্যেক দিন, তোমার নাম কি? স্বপ্না। চলো স্বপ্নার ঘাড়ে ঘুরছে, হ্যাঁ, ওর বরকে খুব ভালোবাসে, মানে খুব ভালোবাসে, কিন্তু যেদিন ওর ঘাড়ে পেদনি চেপেছে, ও বরকে কি মারছে, কি লাগিয়েছে, ওর বুঝি সব মারছে। তার মানে কি হলো? ও ঠিক করছে? ও করছে না। এটা মতিচ্ছন্ন দশা। এখন ও আর ঘরে নেই, স্বপ্না নয়, তাহলে ও কে? বলে কিছু তো জানা যাচ্ছে না, কেন এরকম করছে। তখন অনুমানে সবাই ধরলো নিশ্চয়ই এর ঘাড়ে ভূত চেপেছে। তখন তাড়াতাড়ি করে গুণিন আনা হলো। গুণিন এনে যখন মন্ত্রপুত করে সব বলছে, গুণিন তখন জিজ্ঞাসা করছে, এই তুই কে বল? তখন ও বলছে আমি প্রতিমা। তাহলে কি বললো? কিন্তু কার মুখ থেকে বের হলো? স্বপ্নার ঠোঁট দিয়ে বেরোলো, কিন্তু ওর নাম আসলে যে চেপেছে ওর নাম হলো প্রতিমা। ওর পূর্বের নাম ছিল প্রতিমা। ও পিশাচি হয়ে ওই স্বপ্নার দেহটাকে দখল নিয়ে নিয়েছে। খুব ভালো করে মন দিয়ে শুনবে। ওর শরীরটাকে দখল নিয়েছে। কেন শরীর দখল নিতে গেল? বলে শরীর না থাকলে তো ভোগ করা যায় না। ও তো যে আত্মহত্যা করেছে ওই জন্য ভগবান ওকে আর শরীর দেবে না। আত্মহত্যা করলে ভগবান আর শরীর দেয় না। শিখে রাখো, জীবনে কটা কথা শিখবে। আত্মহত্যা করলে ভগবান আর কোনোদিন শরীর দেবে না, কিন্তু সেই ভোগ বাসনাটা আছে। তাহলে ভোগ বাসনার চরিতার্থ করবে কি করে? শরীর না থাকলে ও ভোগ বাসনা করতে পারবে না, চরিতার্থ করতে পারবে না। ও তখন খুঁজে বেড়ায় কোনো না কোনো একটা শরীরের দখল নিতে হবে। তখন যার সুযোগ পায় ও সামনে পড়ে গেলে ও তার শরীরে ভর করে শরীরের দখলটা নিয়ে নেয়। তখন ও যা আচরণ করে, তখন স্বপ্নার আচরণ করছে না, ও আচরণ করছে সব প্রতিমা। এবারে গুণিন যখন মন্তব্যত করে ওকে সব কমপ্লিট করে ওকে প্রতিমাকে তাড়িয়ে দিল, আবার সেই স্বপ্না যাতে ফিরল, সেই আগে যেরকম আচরণ ছিল সেই আচরণে ফিরে এলো। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। অর্থাৎ এদিকে কি হলো? পেদনি চাপলে যেমন মতিচ্ছন্ন দশা হয়ে আবল তাবল আচরণ করে, আবল তাবল কথা বলে, সঙ্গতিপূর্ণ হয় না, সব অসঙ্গতিপূর্ণ। এই সংসারে আমরা সবাই কৃষ্ণদাস, আমাদের আসল স্বরূপ কৃষ্ণদাস। আর আমাদের ঘাড়ে কে চেপেছে? মায়া পেদনি। কে চেপেছে? তাই আমরা আমার ভগবানের জিনিসটাকে নিয়ে বলছি আমার স্বামী, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার টাকা। এই হলো ভুল বকা। বুঝতে পারছো? তাহলে প্রতিমা শরীরের, স্বপ্নার শরীর দখল নিয়ে কে অত্যাচার করছিল? বলো কে করছিল? পূর্ণিমা না প্রতিমা? প্রতিমা দখল করছিল। তাহলে অত্যাচার কে করছিল? যা কথা বলছিল কে বলছিল? ওই কিলঘুষিগুলো স্বামীকে মেরেছে। কে মেরেছে? প্রতিমা মেরেছে। স্বপ্না ভার্গিস মারেনি, ওর হাত দিয়ে পড়েছে, লোকে দেখেছে ও মেরেছে, কিন্তু ও মারেনি, মেরেছে সব প্রতিমা। এইটা হচ্ছে মতিচ্ছন্ন দশা। মন দিয়ে শুনে যাবেন। আর আমরা যে সব ওই যে ও যেমন মেরেছে, উল্টো পাল্টা কথা বলেছে, ওটা মতিচ্ছন্ন দশা। আর আমরা বলছি আমার বাড়ি, বলে এই মতিচ্ছন্ন দশা। আমি বলছি আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, বলে মতিচ্ছন্ন দশা। বলে তার আমার ঘাড়ে কে চেপেছে? বলে মায়া পেদনি। আমার ঘাড়ে কে চেপেছে? মায়া পেদনি। যেদিন মায়া পেদনি নেমে যাবে তখন সেদিন তুমি কি বলবে? বলে গোবিন্দ আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। তাহলে আমাদের ঘাট থেকে মায়া পেদনিকে নামাবে কে? ওই প্রতিমাকে স্বপ্নার ঘাট থেকে কে নামালো? গুণিন। এমবিবিএস ডাক্তার নয়, কে নামিয়েছে? গুণিন। তাহলে আমাদের ঘাড়ে মায়া পেদনি চেপে আছে। আমাদের আসল স্বরূপটা হলো কৃষ্ণদাস, আর সেই দাসে আমাকে কে পেরাবে? বলে সাধুরূপ গুণিন। তাহলে এখানে কোন ডাক্তার লাগবে? সাধু। বলছে পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে। গুণিন কি বলেছিল? মন্ত্রের দ্বারা ছাড়িয়েছিল। আর সাধুর উপদেশগুলো, এই যে কথাগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে মন্ত্র।
সাধুর উপদেশ মন্ত্র কোথায় ঢুকছে? কানের মধ্যে দিয়ে ঢুকছে। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। তাহলে আমাদের ঘাট থেকে যেদিন মায়া পিশাচি নেমে যাবে, সেই দিন আমরা বলবো সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে। কার ঘরে বললো? তোমার ঘরে। কি বলেছে? এখন যদি বলে এখন কোথায় যাবি রে, বলে আমি আমার ঘরে ফিরে যাব, এই ভুল বকবো। এটা কি? আমার ঘর। যেই বলবে আমার ঘর, তুমি যেন ভুল বকছে। আমার ছেলে, আমার নাতি, আমার টাকা বলে ভুল বকছে। এখন পিশাচি চেপে আসে। তাহলে কোন দিন থেকে তার বুদ্ধিটা সঠিক হবে? যেদিন কাটোয়ার সাধুর হাতে পড়বে, ঝালাই করবে, ওই বুদ্ধিটার পরিমার্জন করে মায়ার অজ্ঞানতা থেকে তাকে মুক্ত করবে, তখন সে বলবে সব তোমার, আমি তোমার দাস, আমি তোমার দাস। বলে এই হলো আসল কৃষ্ণ দাসের পরিচয়। সব তোমার, আমি তোমার দাস, সব তোমার, আমি তোমার দাস। বলে এই হলো স্বরূপ। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, আর বিরূপেতে সবার হয় নরকেতে স্থিতি। তাহলে এখন আমরা সবাই বিরূপে আছি। তাই বিরূপ থেকে বাঁচানোর একমাত্র ডাক্তারকে সাধু। ভ্রমিতে ভ্রমিতে যদি, এই ভ্রমিতে ভ্রমিতে মানে জন্ম মৃত্যু মালায় ঘুরতে 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 কোনো দিন যদি সাধুর সঙ্গে দেখা হয়ে যায়, ভ্রমিতে ভ্রমিতে যদি, কি বলেছে? কি বললো? যদি। করো সবাই বলো যদি মানে কি? ওখানে অনেক ডেঞ্জারাস ব্যাপার আছে, যদির ভেতরে অনেক গন্ডগোল আছে। কি? যদি সাধু বৈদ্য পায় মানে কি? পেতেও পারে, নাও পেতে পারে। তাহলে দেখা হলে সাধুর সাথে যদি দেখা হয় ওটাই ভাগ্য, আর সাধুর দেখা হলো না ওটাই দুর্ভাগ্য, পড়া কপাল। বুঝতে পারছো? ওই জন্য চৈতন্য চরিতামৃতের বাণীগুলো বুলেটের মতো। ভ্রমিতে ভ্রমিতে যদি, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে জন্ম মৃত্যু এই করতে 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 ওই ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। তার সাধুর বাক্যগুলো হলো শাস্ত্রের উপদেশ মন্ত্র। সাধুর বাক্যগুলো কি? শাস্ত্রের উপদেশ মন্ত্র। এই মন্ত্র যার কর্ণকুয়ারে ঢুকবে, যে বুঝতে পারবে সে সংশোধন হবে, আর যে বুঝলো না তার আর পরিবর্তন হওয়া হলো না, তার সংশোধন আর হলো না। এই মহামায়া দুর্গা দেবীর জেলখানায় তাকে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই জন্ম মৃত্যু মালায় তোমাকে পাপ খেতে হবে। তাহলে এরকম সর্বনাশ, এরকম ভুল আমরা কেন করব? আমরা যেন তেন প্রকারের কৃষ্ণ ভজন করি। কৃষ্ণ ভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। মহাজন বললেন, ওরে ভজ রে ভজ রে আমার মনয়তি মন্দ, ভজ রে আমার মনয়তি মন্দ, ভজন বিনা গতি নাই রে। ওরে আমার মন মন্দ, ভজন বিনা গতি নাই রে। ভজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, ভজ ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, ভজ ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ। ভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে হরি ভজন করলে মানব জীবনের সমস্যার সমাধান হয়, আর হরি ভজন না করলে উদ্ধারের কোনো দরজা খুলবে না। যে যে হরি ভজেছে তারা সব পার হয়ে চলে গিয়েছে, যারা যারা হরি ভজছে না তারা এইখানেই পড়ে রয়েছে। এই জন্য সাধু সঙ্গ করতে 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 ভগবানের চরণ প্রাপ্তি হয়, সাধুর চরণ পাওয়া। প্রথমে হয় ভক্তের দর্শন। ভক্তের দর্শন হলে আমরা বৈষ্ণবের সঙ্গ পাই, বৈষ্ণবের সঙ্গ ধরে সদ্গুরুদেবের আশ্রয় পাই। সদ্গুরুদেবের আশ্রয় হলে সদ্গুরুদেব গৌর সুন্দরকে পাইয়ে দেয়, আর গৌর সুন্দরকে ধরে রাধা কৃষ্ণের যুগল সেবায় অংশগ্রহণ করে গোলক বৃন্দাবনে পাইয়ে দেয়। এটাই হলো চ্যানেল। এই চ্যানেলে আমাদেরকে ছুটতে হবে। তাই সবার আগে
কোনোদিন কোনো ভাগ্যে যদি সাধুর সঙ্গে দেখা হয়, হ্যাঁ, সাধুর সঙ্গে দেখা না হলে মুক্তির দরজা এ জন্মে কেন কোটি জন্মেও খুলবে না। তাই ভাগবত বলছে দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণ ভঙ্গুর তত্রপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। কথার অর্থ কি? নিমি মহারাজ নবযোগেন্দ্র তাঁর রাজসভায় এসেছিল, নিমি মহারাজ বলছে দুর্লভ মানুষ দেহ, এই মানব জীবন অত্যন্ত দুর্লভ, সহজে পাওয়া যায়, কিন্তু আজকের আমরা পেয়ে গিয়েছি। কিন্তু